40 41 ভাই, এটা টপ করতে প্রচুর সময় লাগে। জাস্ট তারপরেও দেখতেছি সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটা হচ্ছে এই স্কুটিটা রিমোট দ্বারা কন্ট্রোল হয়, প্লাস এটার কিও আছে। যেমন আমাদের বাংলাদেশে জিএসএক্সআর। একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে রিমোট না, রিমোটের ভিতরে অনেক ধরনের ফিচার দেওয়া হয়েছে এই বাইকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। অ্যান্ড ফার্স্ট অফ অল সবাইকে রমজানের শুভেচ্ছা। মানে অলরেডি 15টা রোজা শেষ আর আজকে 16 রোজা চলতেছে। আলহামদুলিল্লাহ আমিও রোজা আছি আর আশা করি সবাই যারা যারা ভিডিও দেখতেছেন আপনারা রোজা রাখতেছেন ঠিকঠাক মতো। অ্যান্ড আজকে আমার ড্যাশবোর্ডটা চেঞ্জ, মানে কোনো এসএফ রাইড করতেছি না, কোনো জিপিএক্স ডেমন রাইড করতেছি না, একটা ইউনিক একটা বাইক রাইড করতেছি। মূলত এটা বাইক না, স্কুটি। অ্যান্ড এটা হচ্ছে ফুললি ইলেকট্রিক। আর এটার ভাই মিটারটা না অস্থির লাগতেছে, মানে পুরাটা একটা স্ক্রিনের মতন দেখা যাইতেছে, মানে ফিল আছে বলা যায়। আর এটার কমফোর্ট কেমন কি চলে, মাইলেজ কেমন, মোটামুটি ওভারঅল সব কিছু আপনাদের সাথে এখন আলোচনা করব। অ্যান্ড ফার্স্ট অফ অল গাইস, আমার সাথে আছে এখন ইয়াদির T5-এর স্কুটি। আর এটা হচ্ছে মূলত ইলেকট্রিক, মানে ফুললি ইলেকট্রিক একটা স্কুটি, কোনো ফিউল নাই। আর ইলেকট্রিক থাকার কারণে এর কোনো নাম্বারও করতে হয় না। আর সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে মানে এই স্কুটিটা রিমোট দ্বারা কন্ট্রোল হয়, প্লাস এটার কিও আছে। যেমন আমাদের বাংলাদেশে জিএসএক্সআর অ্যান্ড আপনার মূলত জিএসএক্সআরে ওই রিমোট প্লাস কি দুইটাই কিন্তু থাকে। অ্যান্ড জিএসএক্সআরের দিন শেষ, মূলত এখন বাংলাদেশে কিন্তু শুধু জিএসএক্সআর না, জিএসএক্সআরের পাশাপাশি এই স্কুটিতেও কিন্তু এখন আপনারা রিমোট কন্ট্রোল পাবেন, প্লাস এই কি দুইটাই পাবেন। আর এটাই কিন্তু ভাই ফিচারের পর ফিচার দিয়ে ভরা, হিউজ পরিমাণ ফিচার। ফার্স্ট অফ অল যদি এটার লুক নিয়ে বলি, তো এই সাইডে আপনার ইন্ডিকেটর দেওয়া হয়েছে, এখানেও হ্যান্ডেলবারের সাথে। আর নিচেও ইন্ডিকেটর প্লাস হেডলাইট দুইটা ইউজ করা হয়েছে। দেন আপনার এই সামনে ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে আর পিছনে ড্রাম ব্রেক। এই হচ্ছে ব্রেকের ভিতরে। বাট একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে রিমোট না, রিমোটের ভিতরে অনেক ধরনের ফিচার দেওয়া হয়েছে এই বাইকে। অ্যান্ড ফার্স্ট অফ অল যদি ফিচারগুলো শো করি, আমি স্কুটির উপরে বসি অ্যান্ড বসে দেন আপনাদের ফিচারগুলো সম্পর্কে আপডেট দেই। তো এখানে রিমোটের ফিচার সম্পর্কে যদি বলি, এখানে আছে ফার্স্টে আনলক। তো আনলক করে নেওয়ার পরে আপনি কিন্তু এই রিমোট দিয়ে স্কুটিটা স্টার্ট করা যাবে। তো এই বাটনটা 2বার প্রেস করলে জাস্ট গাড়িটা কিন্তু স্টার্ট হয়ে গেল। এখন রাইড শুরু করার আগে কিন্তু এখন আমি পিক আপ দিলে কিন্তু স্কুটিটা চলবে না। তো ফার্স্ট একটা ব্রেক প্রেস করতে হবে, প্রেস করলে জাস্ট এখানে রেডি লেখা উঠবে। অ্যান্ড রেডি লেখা উঠলেই কিন্তু মূলত স্কুটিটা চলবে। অ্যান্ড এখানে গিয়ারও আছে, 3টা গিয়ারে এটা কাজ করে মূলত। ফার্স্ট অফ অল এখানে হ্যান্ডেলে কি দেওয়া আছে, জাস্ট হেডলাইট সুইচ। দেন এই এজ দ্বারা হচ্ছে গিয়ার আপ করা হয়, 1 গিয়ার 2 গিয়ার 3 গিয়ার পর্যন্ত। জাস্ট শুধু পাওয়ারটা বাড়ানোর জন্য 3 গিয়ার পর্যন্ত এটা হাইয়েস্ট পাওয়ার আর কি দেয়, মানে স্পিডটা দেয়। দেন পার্কিং আছে, পার্কিং প্রেস করলে এখানে পার্কিং হয়ে যাবে। এখানে হ্যাজার্ড আছে, মানে ডাবল ইন্ডিকেটর প্লাস ইন্ডিকেটর আছে। অ্যান্ড এই ডিপার আপার সুইচ অ্যান্ড হর্ন আছে। আর আপনার যে কিটা আছে, কি দ্বারা এখানে স্টার্ট দেন অফ লক এইগুলো আর কি করা যায়। আর স্কুটির এইখানে মূলত চার্জিং কেবলটা সেট আপ দেওয়া, মানে ওইখান থেকে চার্জ করা যায়। তো এই হচ্ছে এটার মানে আউটসাইডের কিছু জিনিস। অ্যান্ড ফিচারের ভিতরে যে রিমোটের ফিচারগুলো বলতেছিলাম, তো এখানে সাইরেন আছে, সাইরেন মোড দিয়ে আপনি জাস্ট সাইরেন করে, মানে যখন পার্কিংয়ে থাকবে স্কুটিটা, তো কেউ এসে টাচ করলে হয়তো বা একটু সাউন্ড করবে। অ্যান্ড দ্বিতীয়ত মাঝখানে যে বাটনটা আছে, এটা যদি আমি 2-3টা প্রেস করি, জাস্ট সাউন্ডটা হোক, প্রেস করলে দেখেন ফিচার দিয়ে আমি যখন স্কুটিটা জোরে জোরে ধাক্কানোর ট্রাই করবো, জাস্ট এই যে লক হয়ে গেল স্কুটি। কিন্তু এখন আমি সামনেও যাইতেছি না,
পিছনেও যাইতেছে না, মানে এই হচ্ছে এটা একটা ফিচার, এটা অটোমেটিক ধাক্কাইতেছে মূলত। জাস্ট আনলক করে দিলাম। তো এই একটা ফিচার আমার এই স্কুটির খুব ভালো লাগছে। তো এই হচ্ছে এই স্কুটির রিমোটের মধ্যেকার কাজ, মানে হিউজ পরিমাণ ফিচার দেওয়া হয়েছে রিমোটে। আপনি লক করতে পারবেন, আনলক করতে পারবেন, প্লাস আপনি কিন্তু এই রিমোট দিয়ে স্কুটিটা স্টার্ট করতে পারবেন। এই হচ্ছে মূলত একটা ইন্টারেস্টিং ব্যাপার। আর এর পাশাপাশি মানে এই যে একটা ফিচার, লক করে রাখলে কেউ এসে ধাক্কা দিলে এটা অটোমেটিকলি ধাক্কানো শুরু করে দেবে, মানে ফুললি দুটো চাকা লক হয়ে যাবে আর রাইড করা যাবে না। যারা চোর আছে তাদের জন্য এটা একটা ব্যাড লাক, কারণ যে কোনোভাবেই বাইকগুলো চুরি করা যায় না। অ্যান্ড এটার টপ সম্পর্কে যদি বলি, মেবি কিছুদিন আগে আমি রাইড দিয়েছিলাম, তার বেশি হয়তো যায় না, বাট আমি এখন এখানে ট্রাই করব। রাস্তাটা যা আছে এনাফ এই বাইকে আর কি টপ দেখার জন্যে। আর এটার আর একটা ইন্টারেস্টিং বিষয় যে এটা মাইলেজ কত দেয়, মানে শুধু এমন না যে ফিউলের কুলায় মাইলেজ দেয়, এগুলোর তো মাইলেজ আছে, মানে ফুল চার্জে আসলে কত কিলো যায়। তো যদি আপনি সিঙ্গেলে রাইড করেন নর্মালি, তাহলে ফুল চার্জে 100+ দেয়, 105-10 এরকম শুনছি আর কি। অ্যান্ড 2-3 জনে যদি রাইড করেন তাহলে এটা 90-এর কাছাকাছি দেয় হয়তোবা, এরকমই কিছু মানে ধারণা পাইছি মূলত যে মালিক তার কাছ থেকে। অ্যান্ড সিটিং পজিশনটা অনেক সুন্দর। আর এটার যে মানে কমফোর্টটা বা কমফোর্ট অ্যান্ড যা বলতেছিলাম, তো এটার যে কমফোর্টটা মূলত কমফোর্টটা এত সুন্দর, মানে বলার মতন। এটা ভাঙাচোরারই নাই, 2-3জন নিয়ে খুব ইজিলি রাইড করা যায়। আর এটার এখন আপনাদের একটু পাওয়ারটা আমি মূলত দেখাবো যে আসলে কত পর্যন্ত এটা টান উঠানো যায়। 3 গিয়ারে আছে, এটা এমন না যে 1 গিয়ার থেকে শুরু করতে হয়, এটা আপনি যে কোনো গিয়ার থেকে শুরু করতে পারেন। অ্যান্ড রাস্তাটা আজকে মূলত একটু জাম, তো এর মধ্যে ট্রাই করব। সামনে আমাদের 2টা বাইক আছে, রোজার ছবিটা তুলছিলাম, দেখি কত ওঠে। 40-41, বা এটা টপ উঠতে প্রচুর সময় লাগে জাস্ট, তারপরেও দেখতেছি এইটাই রাস্তা, তো আর একটু কম উঠবে হয়তো। যাক, 55 পর্যন্ত গেছে। আমি এটা পাকা রাস্তা একবার ট্রাই করছিলাম, 70 মেবি 60-65 পাইছিলাম। অ্যান্ড ভাই মানে কমফোর্ট সে, এটা 2-3জন নিয়ে ভাঙাচোরা রাস্তার ভিতর দিয়ে অনেক সুন্দরভাবে রাইড করা যায়। এটা জাস্ট এখানে দাঁড়ায় আপনাদের আর একটা জিনিস আমি দেখাই। এটা মানে রাইড করা, এই যে হচ্ছে এটা আমি সামনে ডিআরএলটা জ্বালাই দিছি মূলত ইমার্জেন্সিতে, এই 2টা ডিআরএল একসাথে জ্বালা, মানে লুকটা সেই। আর যাই হোক ভাই, এত সাঙ্গভঙ্গ কই থেকে আসলো। অ্যান্ড মূলত এই স্কুটিটার এই হচ্ছে বিবরণ, মানে যা যা আমি জানতাম সব কিছু ওভারঅল আপনাদের বলে দেওয়ার ট্রাই করলাম। আর এটা 2 হাতে ব্রেক, ডান হাতে বা হাতে 2 হাতে ব্রেক আছে, বা হাতেরটা পিছনের আর ডান হাতে সামনের ডিস্ক ব্রেক। অ্যান্ড ওভারঅল হ্যাঁ, চলায় তো অনেক কমফোর্ট আছেই। অ্যান্ড এই হচ্ছে মূলত এই স্কুটিটার বিবরণ। তো এটা আর কি মূলত আমাদের জন্য না, এটা যারা বয়স্ক পার্সনটা আছেন বা একটু ফ্যাট মোটা, তারা খুব ইজিলি ভাই, মানে তাদের জন্য এটা আর কি পারফেক্ট। তাছাড়া আমরা তো ভাই সবাই আর কি, যারা ইয়াং জেনারেশন বা জেনজেট আছে, সবাই কিন্তু ওই ইসে আসক্ত, মানে কি বলে বড় বড় ডেমন, SF, FI এইগুলো আর কি মূলত আসক্ত। অ্যান্ড তো যাদের যাদের এটা ভাল লাগছে, তো তারা এটা দেখতে পারেন, কারণ আমি মনে করি ইলেকট্রিক বাইকের ভিতরে বা ইলেকট্রিক স্কুটির ভিতরে আমার কাছে এটা আর কি সেরা। অ্যান্ড 2-3জন পর্যন্ত এটাই বসা যায়, বসে খুব ইজিলি রাইড করা যায়। আর লুক তো ভাই বললামই না, লুকে এটা খুবই ভালো করছে, সেরা করছে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগছে। অ্যান্ড আসছিলাম আজকে 2-3টা বাইক একসাথে, সামনে ওরা ছবি তুলতেছে, আমি জাস্ট এটা নিয়ে একটু রাইড দিলাম, কিছু টান দিয়ে দেখলাম আর কি কেমন কি। তো ভাবলাম যে আপনাদের সাথে এটা নিয়ে আর কি কিছু শেয়ার করা যায়। সো নো মোর টুডে, স্টিল মিস্টার সেভ, রাইড সেভ, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল। গুড বাই, টাটা।